শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই 400 চুলে এবং ত্বকে কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা, আমি কিন্তু উভয়ের কথাই বলছি, ছেলে এবং মেয়েরা ফর্সা হতে চাচ্ছেন, ত্বকের ব্রাইট একদম বাড়াতে চাচ্ছেন, মাথার চুল আপনাদের কিন্তু একদম থাকছে না, মাথার চুলগুলো কিন্তু আপনারা অনেক চিকিৎসা নিচ্ছেন এবং অনেক লোশন ব্যবহার করছেন, শ্যাম্পু ব্যবহার করছেন, তবুও কিন্তু আপনারা একদম ধরে রাখতে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আমি যে বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ই 400 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। অর্থাৎ ই ক্যাপ 400 mg যে ক্যাপসুলটা আছে, অথবা ওভিড ই 400 mg যে ক্যাপসুলটা আছে, অথবা ইজেল ডিএস যে ক্যাপসুলটা আছে, অথবা ইকোভিড 400 mg যে ক্যাপসুলটা আছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখবেন যে প্রায় আপনারা কিন্তু আপনাদের মুখে কিন্তু একটা সমস্যার কথা আমি শুনে থাকি, যেটা হচ্ছে যে ভাইয়া, আমরা অনেক চেষ্টার পরেও কিন্তু আমাদের মাথার চুলগুলো কিন্তু আমরা ঘন করতে পারছি না, এবং চুলগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে, এবং আমাদের ত্বকের ব্রাইট যেটা আছে, ব্রাইটটা কিন্তু একদম ঠিকঠাক থাকছে না, এবং দিন যাচ্ছে দিন কিন্তু আমরা একদম কালো হয়ে যাচ্ছি। তো আপনারা এক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ইটা আপনারা, অর্থাৎ ই ক্যাপ 400 mg আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ভিটামিন ই 400 mg যে ক্যাপসুলটা আছে, সেটা কিন্তু আপনাদের যে সফট জেল ক্যাপসুল, সেটা আপনাদেরকে কিন্তু যে পাতা আছে, পাতা থেকে কিন্তু ক্যাপসুলটা আপনাদেরকে একদম ছাড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পরে আপনাদের একটা পরিষ্কার একটা পাত্র আপনাদেরকে নিতে হবে, ছোট একটা পাত্র আপনাদেরকে নিতে হবে। তো সেই পাত্রে কিন্তু আপনাদেরকে ভিটামিন ই ঠিক এইভাবে চিপে, অথবা যে আগা আছে সেখানে কিন্তু কেটে আপনারা কিন্তু সেই অয়েলটুকু কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পর আপনাদের মাথা হিসাবে বা চুল হিসাবে আপনাদের যে পরিমাণে প্রয়োজন, আপনার কিন্তু সে পরিমাণে কিন্তু আপনাদের দিতে হবে। তো সেটা তেল দ্বারাই হোক বা জল দ্বারাই হোক, আপনাদের কিন্তু মিশ্রিত করে আপনি কিন্তু ঠিক এইভাবে এইভাবে চুলে কিন্তু ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে 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 ঠিক আপনাদের 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে সেটা হচ্ছে ম্যাসেজ করতে হবে। ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনাদের কিন্তু চুলে দিতে হবে, ঠিক এইভাবে। এভাবে আপনাদেরকে 1 থেকে 2 মাস কন্টিনিউ আপনাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আপনাদের যাদের চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি মাত্রাটা একদম কম হয়, সেক্ষেত্রে আপনারা 7 দিন পর পর ব্যবহার করতে পারবেন। আর আপনাদেরকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সাবান শ্যাম্পু একদম আপনাদের ব্যবহার করা যাবে না। তো আপনারা যারা সাবান শ্যাম্পু ব্যবহার করছেন, তো সাবান শ্যাম্পু গুলো কিন্তু একদম আপনাদের ব্যবহার করা যাবে না। সেটা আপনাদের 7 থেকে 10 দিন পর আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করার আপনাদেরকে 1 থেকে 2 ঘন্টা পর আপনারা কিন্তু ধুয়ে ফেলতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন। আর ত্বকের ক্ষেত্রে আসি। তো আপনারা যারা ত্বকের ব্রাইট বাড়াতে চাচ্ছেন বা উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছেন, তো সেটা হচ্ছে আপনাদের যে ভাসলিন বা মেরিল জাতীয় যে পদার্থগুলো আপনাদের পাওয়া যায়, তো সেটার সঙ্গে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে সেটা কিন্তু আপনারা ঠিক এভাবে ত্বকে
এবং মুখ চোখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা ছেলে এবং মেয়ে আপনারা উভয়েই এই অয়েলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এভাবে আপনাদের ঠিক 2 থেকে 3 মাস এটা আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। তো শুধু যে ভিটামিন এ আপনাদের ত্বকটা যে একদম ভালো রাখবে তা না, এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে ঘুমাতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ফলমূল আপনাদেরকে সেবন করতে হবে। আর অনিদ্রাজনিত সমস্যাগুলো একদম আপনাদেরকে দূর করতে হবে, টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান একদম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ঠিক এই পর্যন্তই। তো ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের সময় মতো আপনাদেরকে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।